একদা রাতের বেলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি খুবই আশ্চর্য রকম স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন নির্মল আকাশে পূর্ণিমার চন্দ্রমুখ উজ্জ্বল করে হাসিতেছে। সেই হাসিতে সারা জগৎ উদ্ভাসিত। সহসা আকাশ থেকে চন্দ্রটি ধীরে ধীরে মাটিতে নেমে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে আশ্রয় গ্রহণ করল। চন্দ্রের তীব্র আলোকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত শরীর যেন আলোকিত হয়ে গেল। তিনি সেই যন্ত্রটিকে নিজের বক্ষের সাথে চেপে ধরে পরম শান্তি অনুভব করলেন। তারপর আচমকায় তার ঘুম ভেঙে গেল। এমন অস্বাভাবিক স্বপ্ন দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাৎপর্য সম্পর্কে খুবই চিন্তা করতে লাগলেন। তবে স্বপ্নের অর্থ তিনি উদ্ঘাটন করতে না পারলেও তার মনে এমন ভীরু ধারণা জন্মানো যে অবশ্যই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন, কোনো বাজে স্বপ্ন নয়। অতএব পরের দিন সকালেই নিজের কৃতজ্ঞ পুত্র বিজ্ঞ ধর্মীয় পণ্ডিত উরাকা বিন নওফিলের কাছে হাজির হলেন। উরাকা বিন নওফিলের কাছে সেই অস্বাভাবিক স্বপ্নটির কথা বর্ণনা করে তার অর্থ জানতে চাইলেন। উরাকা বিন নওফিল স্বপ্নটির কথা শুনে বললেন, তুমি অত্যন্ত ভাগ্যবতী মনে হচ্ছে, কারণ তুমি যে স্বপ্নটি দেখেছ তার অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি তাওরাত ও ইনজিল কিতাব পাঠ করে যে তথ্য পেয়েছি তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুনিয়াতে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটেছে। আজ তোমার এই স্বপ্নের বৃত্তান্ত শ্রবণ করে এই কথা পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি সেই আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামীতে বরণ করতে যাচ্ছ। সুবহানাল্লাহ। আর নারী পুরুষের ভিতরে তুমিই সর্বপ্রথম তাকে নবী বলে স্বীকার ও বিশ্বাস করে তার ধর্ম গ্রহণ করবে। কৃতজ্ঞ পুত্রের কাছে এমন স্বপ্নের ব্যাখ্যা শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি মনে ঘরে ফিরে গেলেন। সেদিন থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে প্রচ্ছন্ন আশা অঙ্কিত হলো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ করার বয়স তখন হয়েছিল এবং তার ব্যবস্থা ও সমাধান করার দায়িত্ব ছিল তার চাচা আবু তালেবের উপরে। কিন্তু তার অধিক আর্থিক অনটনের জন্য তিনি তা পেরে উঠছিলেন না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে চাকরিটি করছিলেন তার উপার্জন ছিল অত্যন্ত নগণ্য, তাই তার নিজের পক্ষেও খরচের যোগান দিয়ে বিবাহ করা সম্ভব ছিল না। আবু তালেবের দায়িত্বশীল অভিভাবক হিসেবে ওই ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন এবং বিশেষভাবে চিন্তিত ছিলেন। একদিন তিনি তার ভাতিজাকে কাছে বসিয়ে তার সঙ্গে বিষয়টি খোলাখুলি আলোচনা করলেন। তিনি বললেন, হে মুহাম্মদ, আমি তোমার নিকট খুবই লজ্জিত যে খরচের অভাবের জন্য আমি এখন পর্যন্ত তোমাকে বিবাহ করতে পারলাম না, অথচ তোমাকে বিবাহ করানোর জন্য আমি খুবই ইচ্ছুক আছি। আমার মনে একটি খেয়াল জেগেছে যে মিত্র খালিদের কন্যা খাদিজার বিরাট কারবার, তার সেই কারবারে মনে হয় যোগ্য সৎ অভিজ্ঞ লোকের দরকার। যদি সম্ভব হয় তবে তুমি সেই পদে উপনীত হতে পারলে বিনিময়ে তোমার কিছু ভালো উপার্জন হতে পারে। তখন তা থেকে কিছু কিছু জমা করে তা দিয়ে তোমার বিবাহের ব্যবস্থা করতে হবে। অতএব তোমার কাছে আমার জিজ্ঞাসা এই যে তুমি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়ীতে যুক্ত হতে রাজি আছো কিনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মুখে এই কথা শুনে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আপনি আমার গার্জিয়ান এবং পরম হিতাকাঙ্ক্ষী, অতএব আপনার যে কোনো অভিমতের সাথে আমি একমত থাকব, এই বিষয়ে আপনি নিশ্চিত থাকুন। ওদিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরজ্ঞা ও যোগ্যতার খবর শুনতে পেয়েছিলেন, তাই এরই মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে লোকদের মাধ্যমে তাকে ব্যবসায় নিযুক্ত করার প্রস্তাব প্রেরণ করলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে নিজের চাচা আবু তালেবের সঙ্গে আলোচনা করে তারপর সেই লোকটিকে জানিয়ে দিলেন যে এই সম্পর্কে তিনি রাজি আছেন। কয়েকদিনের ভিতরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক টাকা পয়সা ও ব্যবসার পণ্য দিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসায়ের উপলক্ষে সিরিয়ায় পাঠালেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাজের সাহায্য ও তার সেবা যত্ন করার জন্য মাইসারা নামক একজন বিশ্বস্ত কৃতদাসকে আর খুজাইরা নামক একজন কর্মদক্ষ আত্মীয়কে তার সাথে পাঠালেন। তিনি তাদেরকে বলে দিলেন যে তোমরা উভয় তার সেবা যত্ন করবে, তার আদেশ ও উপদেশ মেনে চলবে এবং সদা সর্বদা তার সুবিধা এবং অসুবিধার দিকে খেয়াল রাখবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার পণ্য নিয়ে সঙ্গে মাইসারা ও খুজারা সহ একটি ব্যবসার কাফেলার সাথে মিলিত হয়ে সিরিয়ার দিকে রওনা হলেন এবং তারপর যথাসময়ে সিরিয়ায় অন্তর্গত অবস্থায় গিয়ে উপনীত হলো। একই স্থানে একটি বিরাট বটগাছের নিচে তাঁবু গাড়লেন। ওই গাছটি বহুদিন ধরে পত্র পুষ্প ও ফলহীন, প্রায় মৃত্যু অবস্থায় দণ্ডায়মান ছিল। কাফেলার লোকজন গাছটির নিচে তাঁবু গাড়ার সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছটির একটি শিকড়ের উপর বসে পড়লেন এবং তারপর বিশ্রাম নিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটির শিকড়ের উপর বসার সাথে সাথে সেই গাছটি একেবারে সতেজ হয়ে উঠল এবং কিছু সময়ের ভিতরে গাছ থেকে পুষ্প পল্লব উদ্ভিত হয়ে একটি সম্পূর্ণ তরতাজা গাছে পরিপূর্ণ হলো। নিকটস্থল লোকজন এই দৃশ্য দেখে উভয় হতবাক হয়ে গেল। ওই গাছটির কিছু দূরে বুখারা নামক একজন খ্রিস্টান ধর্ম লোক বাস করতেন। এই সংবাদ শুনে তিনি দ্রুত ছুটে এসে দেখতে পেল যে সত্যিই দীর্ঘকাল যাবৎ মৃত গাছটি তরতাজা হয়ে তাতে পুষ্প ফল বের হয়েছে। বুখারা লোকটি অবাক হয়ে উক্ত কাফেলার প্রতিটি লোকের পরিচয় জিজ্ঞাসা করলেন, কেননা তার মনে দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে এই কাফেলার লোকদের মধ্যে নিশ্চয় একজন মহাপুরুষ আছেন। এই গোপন উদ্দেশ্য মনে ধারণ করে তিনি সবার সাথে আলাপ করতে করতে অবশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলাপ আলোচনা করে বুঝতে পারলেন যে অদূর ভবিষ্যতে এই যুবক শেষ জামানার নবী হবে। খ্রিস্টান লোকটি পর্যাপ্ত আসমানি কিতাব ও ইঞ্জিল কিতাবের উপর ধারণা ছিল, তাই তিনি এই সব কিছুই বুঝতে পারলেন। তিনি ইঞ্জিলে যে শেষ নবীর আকৃতি এবং প্রকৃতির কথা পড়েছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি এবং প্রকৃতির সাথে তার হুবহুব মিল দেখতে পেয়ে তিনি বুঝতে পারলেন যে তার ধারণা পুরোপুরি ঠিক। বুখাইরা অনেক সময় ধরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলাপ করে তার গভীর জ্ঞানের পরিচয় পেয়ে তিনি খুবই সন্তুষ্ট হলেন। তারপর তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাইসারাকে গোপনে ডেকে বললেন, তোমাদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্যিকারের মহাপুরুষ। ভবিষ্যতে এই ব্যক্তি হবেন আখেরি শেষ নবী অর্থাৎ বিশ্ব নবী। এই দেশে খ্রিস্টান এবং ইহুদিগণ এর পরিচয় পেলে তার প্রাণ নাশের চেষ্টা করবে, যেহেতু তারা জানে যে আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হলে তাদের প্রত্যেক ধর্ম বাতিল হয়ে তার ওই ধর্ম দুনিয়ার সবখানে ছড়িয়ে পড়বে এবং তার ওই ধর্ম প্রচারিত হবে। তাই তোমরা দেরি না করে অতি সত্বর প্রত্যাখ্যান করে তোমরা দেশে চলে যাও। খ্রিস্টান লোকটির উপদেশ ক্রমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত বর্ষানগরের দ্বিগুণ লাভে তার সমস্ত মালপত্র বিক্রি করে দেশে রওনা হলেন। ফেরার পথে মাইসারা ও খুজারা লক্ষ্য করল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের উপর আরোহণ করে রাস্তা চলছেন, ঠিক তার উপরে একখণ্ড মেঘ ছায়া দিয়ে তার সাথে সাথে অগ্রসর হচ্ছে। মাইসারা ও খুজাইরা বাড়ি গিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উল্লেখিত গাছের ঘটনা এবং ধর্মযাজক বুখারার ভবিষ্যতের কথা এবং তার সাথে পথের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মেঘের ছায়া দেওয়ার কথা সবই খুলে বলল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসব আশ্চর্য ঘটনা শ্রবণ করে বুঝতে পারলেন যে এই যুবক সত্যিই শেষ নবী হবেন। যথাসময়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে ব্যবসার হিসাব নিকাশ বুঝিয়ে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে দেয়া মূলধনের প্রায় দ্বিগুণ মুনাফা হয়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা করছেন অবধি কোনোবারই তার এত অধিক লাভ হয়নি। এতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত বেশি সন্তুষ্টি হলেন যে তাকে তিনি তার ন্যায্য পাওনা সহ আরো অনেক টাকা পয়সা পুরস্কার স্বরূপ দিয়ে দিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেমন জানি একটি আকর্ষণ বোধ করছিলেন। যদিও তিনি তাকে কোনোদিনই এর পূর্বে দেখেননি, এবার তিনি তাকে দেখে তার কথাবার্তা শ্রবণ করে ও তার আচার ব্যবহার এবং লক্ষাধিক লক্ষ্য করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে এই সুদৃঢ় ধারণা জন্মেছিল যে মক্কা নগরীতে যদি কারো শেষ নবী হওয়ার যোগ্যতা থেকে থাকে তাহলে তিনি এই মুহাম্মদ ছাড়া নিশ্চয়ই অন্য আর কেউ হবে না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে খুবই বিচক্ষণ ও বুদ্ধিমতী দৃঢ় শক্তি সম্পন্ন মহিলা ছিলেন, তাই তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপূর্ব সত্যতা, বিশ্বস্ততা, বিনয়, নম্রতা এবং তার ব্যক্তিত্ব, তার সচরিত্রতা এবং ন্যায় নিষ্ঠা এইসব দেখে তার উপর অধিক আকৃষ্ট হয়ে পড়লেন। তিনি কেন তার উপর একটা টান অনুভব করতে লাগলেন। এই সময় তিনি মনে মনে ভাবছিলেন যে যদি এই ব্যক্তি শেষ নবী হন আর আমি যদি তাকে স্বামীরূপে বরণ করে তার দাসীরূপে স্ত্রী হতে পারি তাহলে আমার মতো ভাগ্যবতী নারী আরবে কেন, সারা পৃথিবীতে আর কেউ হতে পারবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম নিষ্ঠা এবং সত্যতার সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার কাজে সহযোগিতা দিয়ে যেতে লাগলেন। তার প্রত্যেকটি কাজের ভেতর দিয়ে সকল প্রকার গুণ, চরিত্র এবং সত্যতা, নিষ্ঠা আর যোগ্যতার পরিচয় পাওয়া যেতে লাগলো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এইসব গুণাবলী দেখতে পেয়ে ক্রমে তার উপর অধিক আকৃষ্ট হয়ে পড়লেন। এমনকি তিনি আর বিবাহ করবেন না বলে যে প্রতিজ্ঞা করেছিলেন তা ভুলে গেলেন এবং বিবাহের মাধ্যমে নতুন করে সংসার করবেন বলে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৃঢ় স্থির করলেন। নাফিসা নামে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জৈনিক বুদ্ধিমতী পরিচালিকা ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তার কাছে নিজের মনের কথা উপস্থাপন করলেন। তার কথা শুনে নাফিসা তাকে বলল, আপনার আর কিছুই বলতে হবে না, আমি এই সব কিছুই ব্যবস্থা করে দিচ্ছি। তারপর একদিন নাফিসা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে প্রথমত ব্যবসা সম্পর্কিত আলাপ আলোচনা করে তারপর কথায় কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো তার বিবাহ না করার কারণ জিজ্ঞাসা করলেন। নাফিসা বললেন, আপনার তো বয়স হয়েছে, এখন তো বিবাহের বয়স, এখন আপনি কেন বিবাহ করছেন না? নাফিসার কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি অবশ্যই আমার আর্থিকের ব্যাপারে অবগত আছেন, আপনাকে আর নতুন করে জানানোর কিছুই নেই। এই উত্তর শুনে নাফিসা বলল, মনে করুন যদি কোনো সুন্দরী, বুদ্ধিমতী এবং বিদুষী, বিরাট দানশীল এমন কোনো মহিলা আপনাকে বিবাহ করতে রাজি হয় আর বিবাহ বাবদ আপনার সকল খরচ বহন করতে থাকে তাহলে কি আপনি বিবাহিতে রাজি আছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কে এমন মহিলা যে আমার জন্য এত কিছু করতে প্রস্তুত হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে তখন নাফিসা বললেন, সেটা তার ভাবনার কথা, আপনার নয়, আপনি কেবল আপনার মতামতের কথা আমাকে বলুন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন মহিলার পরিচয়টা জানতে পারি কি? নাফিসা বলল, মনে করুন যদি সে মহিলা খোয়ালিদের কন্যা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে হন তাহলে কি আপনি রাজি আছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো আমার জন্য পরম সৌভাগ্যের কথা, তবে এই ব্যাপারে আমার চূড়ান্ত মতামত নির্ভর করে আমার চাচা আবু তালেবের উপর, যেহেতু তিনি আমার মুরব্বী, তাই এই বিষয়ে তার সাথে একটু পরামর্শ এবং আলাপ আলোচনা করে নিতে হবে। নাফিসা বলল, হ্যাঁ তা তো অবশ্যই, তা তো করাই উচিত, তবে তা আপনার নিজের ব্যাপার বলে আপনার চাচার সাথে এই বিষয়ে আলোচনা করতে আপনার কিছুটা সংকোচ হতে পারে। আপনাকে সেই ব্যাপারে অসুবিধা না ফেলে সেই ভার আমি নিলাম, আমি আপনার চাচার সাথে এই সম্পর্কে কথা বলবো। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো ভালোই হয়। তারপর নাফিসা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে নিজের সফরের কথা জানিয়ে সমস্ত কথা আনুর প্রবণভাবে বর্ণনা করলেন।
তিনি শুনে অত্যন্ত খুশি হলেন। তারপর নাফিসা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুমতিক্রমে আবু তালিবের কাছে উপস্থিত হয়ে তাকে বলল, আপনার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হতে পারে কি? এই সম্পর্কে আপনার মতামত প্রকাশ করুন। আবু তালিব তার গরিব ভাতিজার বিবাহের ব্যাপারে খুবই চেষ্টায় ছিলেন, কিন্তু খাদিজার মতো এত বড় ধনী ব্যক্তি এবং বিদেশী মহিলা তার অভাবগ্রস্ত ভাতিজার সাথে বিবাহে রাজি হবেন সেটা তিনি ভাবতেও পারেননি। এইরূপ ঘটনা সাধিত হলে তার ভাতিজা মুহাম্মদের জন্য খুবই সৌভাগ্যর ব্যাপার হবে, এটা তিনি ভালো করেই জানতেন। তবুও আবু তালিব নাফিসার কাছে মনের কথা মোটামুটি প্রকাশ করে এমন জবাব দিলেন যে, ভাতিজা মুহাম্মদের সাথে আলোচনা করে তার মতামত না জেনে আমি তো চূড়ান্ত কথা বলতে পারি না। তবে আমার ব্যক্তিগত মতামত হলো এটা খুবই ভালো প্রস্তাব। নাফিসা বলল, আশা করি তিনি এই ব্যাপারে রাজি হবেন। তবে আপনি তার সাথে পরামর্শ আলাপ আলোচনা করে এই প্রস্তাব উত্তম মনে করলে আশা করি আপনি পাত্রের পক্ষ থেকে প্রস্তাবটি পাত্রের মুরব্বির কাছেও উপস্থাপন করবেন, যেহেতু পাত্রপক্ষের তরফ থেকে প্রস্তাব উপস্থাপন করার নিয়ম রয়েছে। এই কথা বলে তখন নাফিসা তার কাছ থেকে বিদায় নিল। এরপর আবু তালিব খুশি মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই বিষয়ে কথাবার্তা বলে সিদ্ধান্ত গ্রহণ করলেন। তারপর আবু তালিব হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষের আমর ইবনে আসাদ এবং উরাকা বিন নফলের কাছে হাজির হয়ে প্রস্তাবটি পেশ করলেন। তারা এই প্রস্তাবের কথা শুনে আনন্দে সাধুবাদ জানালেন। আবু তালিব নিজেই খাদিজার পক্ষে ওই দুই ব্যক্তির সাথে বিবাহের সকল শর্তাদি এবং দিন তারিখ নির্দিষ্ট করে ফেললেন। এই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। পাত্র পাত্রের এই বয়স সম্পর্কে আবু তালিব যে চিন্তা করেননি তা নয়, কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সর্বগুণ সম্পন্ন এবং সুন্দরী ও দানশীল এরকম মেয়ে আর পাওয়া যাবে না। তাই বিবাহের বেলায় এরকম সামান্য একটি কারণ মোটেই ধরার নয়। আবু তালিব এটা ভালো করেই জানতেন। বিবাহের তারিখ ঠিক হয়েছিল 10 রবিউল আওয়াল। নির্ধারিত সময়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আবু তালিব, হযরত আমির হামজা এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও কতিপয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয় স্বজন আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে তার চাচা আমর ইবনে আসাদ এবং উরাকা বিন নফল এবং আরও কিছু সংখ্যক গণ্যমান্য লোক ও আত্মীয় স্বজন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে হাজির হয়ে এবং তার বাড়িতে বিবাহ সম্পন্ন করে দিলেন। বিবাহ অনুষ্ঠানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং অভিভাবক আবু তালিব উঠে দাঁড়িয়ে একটি সংক্ষিপ্ত ভাষণ দিলেন। তিনি উপস্থিত ব্যক্তিদেরকে লক্ষ্য করে বললেন, সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের, যিনি আমাদের মহামান্য নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণ করার সৌভাগ্য দান করেছেন আর কাবা ঘর রক্ষণাবেক্ষণের সৌভাগ্য দান করেছেন এবং সম্মানিত করেছেন। তারপর আমি আপনাদেরকে বলতে চাই যে আমার ভাতিজা মুহাম্মদ অর্থের দিক দিয়ে নিঃস্ব হলেও তিনি সর্বগুণে গুণান্বিত যুবক। তখন আবু তালিব আরও বললেন, এই কথা আমি খুব গর্বের সাথে উচ্চারণ করছি। আমার দৃঢ় বিশ্বাস যে এখানে প্রতিটি লোকই আমার কথা বিশ্বাস করবে। আর আমার মধুমাতা খাদিজা পরম সুন্দরী, যথেষ্ট বিদুষী ও অতুলনীয়, এবং তিনি অনেক ধন সম্পদের মালিক হয়েও আমার নিরক্ষর ও নিঃস্ব ভাতিজা মুহাম্মদকে স্বামী হিসেবে বরণ করতে রাজি হয়েছেন। তাতে তার সূক্ষ্ম জ্ঞান ও বিচক্ষণতার পরিচয় পাওয়া গেছে। সে বুদ্ধিমান মহিলার পরিচয় প্রদান করে আমাদের প্রশংসাই করেছেন। সর্বশেষে এই শব্দ শুভ পরণিতা দাম্পত্যের দাম্পত্য পারিবারিক জীবনে স্থায়ী সুখ শান্তি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। তারপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে উরাকা বিন নফল উপস্থিত জনতাকে লক্ষ্য করে তিনিও একটি ভাষণ প্রদান করলেন। উপস্থিত পুরুষ ভদ্র মহোদয়গণ, আমি আপনাদের সবার সম্মুখে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর হাতে খাদিজা বিনতে খালিদকে শুভ পরিণয় সূত্রে আবদ্ধ করে দিলাম।
আমি মহান আল্লাহ পাকের দরবারে দোয়া জানাচ্ছি যে আমাদের এই পাত্রপাত্রীর নির্বাচন সার্থক হোক, আর এই নব দাম্পত্য জীবন সার্থক ও শান্তি সুখের এবং ধন্য হয়ে উঠুক। বিবাহের পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালিবকে এত অধিক পরিমাণে আর্থিক সাহায্য দান করেছিলেন যে তা দিয়ে ব্যবসা বাণিজ্য করে তিনি পরবর্তী জীবন অত্যন্ত সুখের এবং স্বাচ্ছন্দ্যে অতিবাহিত করেছিলেন। বিবাহের পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচুর ধন সম্পত্তির সমস্তই স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনই এই ধন সম্পদের প্রতি আকৃষ্ট ছিলেন না। তিনি যে উদ্দেশ্য সাধন করতে দুনিয়াতে এসেছিলেন, ধন সম্পদ তার অন্তরায়। সুতরাং তিনি স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধন সম্পদ দুই হাতে গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতে কোনো রকম অসন্তুষ্টি প্রকাশ করেননি, বরং তিনি খুবই খুশি হলেন। সুবহানাল্লাহ।